নমস্কার। একটা প্রশ্ন আমার কাছে বারবার আসছে, সেটা হচ্ছে বাচ্চাদের কি ব্লাড প্রেশার হতে পারে? অবশ্যই হতে পারে বাচ্চাদের ব্লাড প্রেশার। আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, ব্লাড প্রেশারের কারণ যদি আমরা খুঁজে দেখি, তাহলে যদি বয়স্কদের আমরা ব্লাড প্রেশারের কারণ খুঁজে দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি 90% ক্ষেত্রে ব্লাড প্রেশার মাল্টিফ্যাক্টরিয়াল অথবা জেনেটিক্যাল। বিভিন্ন কারণে, সেটা তার লাইফস্টাইল ঘটনাজনিত কারণে হতে পারে, ফ্যামিলি হিস্ট্রি জনিত কারণে হতে পারে। বিভিন্ন কারণের জন্য যে প্রেশারটা হয় সেটাকে আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন। আর 10% ক্ষেত্রে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন, অর্থাৎ ওই প্রেশারগুলোর কিছু না কিছু পেছনে কারণ আমরা খুঁজে পাই, যেগুলোকে কিন্তু আমরা সারাতে পারি। যেরকম হচ্ছে আমাদের অনেক সময়তেই আমাদের রেনাল আর্টারি স্টেনোসিস, একটা আমাদের কিডনি যে আর্টারিটা আছে, সেই আর্টারি স্টেনোসিস যদি হয়, আমাদের প্রেশার বেড়ে যেতে পারে। এছাড়াও এরকম ভাবে কিছু কিছু হরমোনাল অসুখ আছে, যেমন অ্যাডিসনস ডিজিজ, ফিওক্রোমোসাইটোমা, এই ধরনের কিছু কিছু অসুখ আছে যেগুলো কিন্তু এই 10%-এর মধ্যে পড়ে, যেগুলো কিন্তু রিভার্সেবল, অর্থাৎ এগুলো সেরে গেলে কিন্তু প্রেশার ওষুধ খাওয়াটা সারা জীবন দরকার পড়ে না। আমি এবার আসি বাচ্চাদের জন্য। বাচ্চাদের ক্ষেত্রে জিনিসটা কিন্তু এক্স্যাক্টলি উল্টো, অর্থাৎ একটি যদি 5 বছর, 6 বছর, 10 বছর, 15 বছরের ছেলের প্রেশার ধরা পড়ে, এই সেকেন্ডারি কজেস অফ হাইপারটেনশন কিন্তু সেক্ষেত্রে 80 to 90% হয়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমরা যদি তার প্রপার ডায়াগনোসিস করে তার চিকিৎসা করে দিই, তাহলে কিন্তু তাকে, সেই বাচ্চাকে সারা জীবন হয়তো আর প্রেশার ওষুধ খেতে হবে না। সুতরাং বাচ্চাদের প্রেশার হতেই পারে, এবং তার ইভ্যালুয়েশন হওয়াটা ভীষণ দরকার, বিশেষ করে রেনাল আর্টারি স্টেনোসিস থেকে শুরু করে ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়ার জন্য, ট্যাকায়াসো আর্টারি থেকে হতে পারে, যেরকম বললাম ফিওক্রোমোসাইটোমা, অ্যাডিসনস ডিজিজ, এছাড়া আরো বেশ কিছু হার্টের অসুখ আছে, কিডনির অসুখ আছে, যেগুলো থেকে কিন্তু ছোটদেরও প্রেশার হতে পারে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমাদের লাইফস্টাইল ক্রমশ সেডেন্টারি হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া ক্রমশ আরো খারাপ হচ্ছে, ফ্যাট ফুড, জাঙ্ক ফুড আমাদের খাওয়া দাওয়া বেশি আসছে। সুতরাং অনেক সময়তেই কিন্তু আমাদের আগে যেটা আমরা প্রেশার ভাবতাম 40-এর ওপর, 50-এর ওপর আমাদের প্রেশার আসবে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, সেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু প্রেশার অনেক সময়তেই 30-এর নিচে নেমে আসছে। তাদের ক্ষেত্রে অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছে না, শুধুমাত্র লাইফস্টাইল আর সেডেন্টারি লাইফস্টাইলের জন্যই তাদের প্রেশারটা আসছে। সুতরাং সেদিক থেকেও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে।